নমস্কার, ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এখন কিন্তু বর্ষার মৌসুম আর সামনেই কিন্তু জন্মাষ্টমী। তালের কিন্তু ছাড় নেই, আর জন্মাষ্টমী মানেই কিন্তু তালের রেসিপি এবং তাল কিন্তু লাগবেই। জন্মাষ্টমী মানে শ্রীকৃষ্ণের জন্ম মানেই কিন্তু তাল, আর তালের পিঠা পুলি অনেক কিছুই কিন্তু আপনারা খেয়েছেন বা তৈরি করেছেন। আজকে বানাবো আমি যে রেসিপিটা, এটা কিন্তু সবার ভালো লাগবে, আর এটা কিন্তু একদম ইউনিক রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমার একটি অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর যারা আমার নতুন বন্ধুরা দেখছেন, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে মোটিভেট করবেন। আর যারা নিত্য নতুন আরো ভিডিও দেখতে আমরা ভেতর থেকে আরো আগ্রহী হব। আজকে বানাবো তালের বোঁদে, অবশ্যই কিন্তু ভালো লাগবে, আর আপনাদের কিন্তু এই রেসিপিটা খুবই খুবই ভালো লাগবে। তো চলুন রান্নার জায়গায় চলে যাই, আর আজকের বোঁদের রেসিপিটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি, আর আজকে এই বোঁদেটা বানানোর জন্য আমি আগে থেকেই তালের পাখি বের করে নিয়েছি। এই দেখুন, তালের পাখি বের করে নিয়েছি, আর যতটা লাগবে ততটাই কিন্তু নেব। আর এখানে নিয়েছি বেসন, আর বেসনটা কিন্তু আগে থেকে চালিয়ে নিতে হবে, না হলে কিন্তু গোল্লা গোল্লা থাকলে কিন্তু হবে না। এই যে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটাই কিন্তু বেসনটা আমি চালিয়ে নেব। বেসনটা কিন্তু অবশ্যই চালিয়ে নেবেন। এই দেখুন, এরকম গোল্লা গোল্লা আছে, আর এটাকে ভালো করে ভেঙে দেব। একটা চামচ দিয়ে ভালো করে এটাকে এই করে দিচ্ছি। এক বাটি বেসন দিয়েছি, আবার কিন্তু হাফ বাটি আমি দিয়ে দিচ্ছি। আপনারা যতটা চাইবেন ততটাই দেবেন। আবার কিন্তু আমি চালিয়ে নিচ্ছি, আর এটা একটা চামচ দিয়ে করলে তাড়াতাড়ি কিন্তু এটা ভেঙে যায় ডলাগুলো। দেখুন সব হয়ে গেছে। এই বেসনটা চালিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো এখানে এই যে তালের পাখিটা। তালের পাখি আগে থেকে কিন্তু আমি বের করে নিয়েছি, আপনারা অবশ্যই বের করতে পারবেন। অনেকবার বের করে না আপনাদেরকে দেখিয়েছি, আর দেখালাম না। আমি অল্প অল্প করে দেব, মিশ্রণ করব। এই যে এটা দিয়ে ভালো করে মেখে নেব। এখনো দেব। বন্ধুরা, এটাকে কিন্তু আমি বেটার দিয়ে বিট করে নিয়েছি, ভালো করে মিশ্রণ করে নিয়েছি। এর মধ্যে কিন্তু একটু এবার জল মেশাবো, যেহেতু অনেকটা ঘন আছে। এবার পরিমাণ মতো জলটা মিশ্রণ দিতে হবে, আর এটাকে ভালো করে বিট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বিটার দিয়ে বিট করে নিয়েছি, আর দেখুন একদম থকথকা হয়ে গেছে। দেখুন পড়ে যাচ্ছে, কিন্তু এইরকমই কিন্তু ব্যাটারটা হবে। দেখুন এরকম ভাবে হয়ে গেছে, একদম জলও হবে না, একদম মোটাও হবে না, মিডিয়াম কিন্তু হবে। আর এটা ভালো করে বিটার দিয়ে বিট করে নিতে হবে, তারপরে কিন্তু এটাকে আমি ভাজা আরম্ভ করব। দেখুন বন্ধুরা, ব্যাটারটাকে কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখতে হয়, তো আমি রেস্টে রেখেছিলাম। তো বেসনটা একটু ফুলে গেছে, তো আবার একটু জল মিশিয়েছি। দেখুন কতটা থকথকা হয়ে গেছে, এরকম কিন্তু থকথকা হবে ব্যাটারটা। দেখুন পুরো একদম মাখনের মতো হবে। আর এবার কিন্তু আমি এটা সাদা তেল কড়াইতে বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু একদম হাই হিটে হবে না, আর লো ফ্লেমও থাকে, মানে একদম কম গরমও হবে না, মিডিয়াম আছে কিন্তু ছাড়তে হবে, মিডিয়াম তাপে। তো আমি একটা ছাড়ছি। এই যে ছান্তা নিয়েছি, এটা কিন্তু আপনাদের ঘরে সবারই কিন্তু থাকবে এরকম ছান্তা, আর ছান্তায় করে কিন্তু দেব। আর একটু হালকা হালকা নাড়লেই কিন্তু পড়ে যাবে, এটা বেশি ঠোকার দরকার নেই, এমনি হালকা হাত দিয়ে নাড়ালেই পড়ে যাবে। দেখুন বন্ধুরা, ফোটা ফোটা কিন্তু পড়ছে, আর দেখুন বুঁদিয়ার শেপ চলে আসছে, কত সুন্দর কিন্তু দেখুন। আর আমার কিন্তু এটা ছোট ছান্তা, তাই একটু কম পড়ছে, আর আপনারা চাইলে বড় নিতে পারেন ছান্তাটা।
বন্ধুরা এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু আবার আমি ছেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা আবার কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর একইভাবে কিন্তু আমি দিয়ে দিয়েছি। একটু মাঝখান থেকে একটু নেড়ে দিলেও কিন্তু পড়বে, দেখুন পড়ে যাচ্ছে, অনেকখানি করে পড়ে গেছে। দেখুন বন্ধুরা আমার কিন্তু সব বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর কিন্তু কালার এসেছে, একটা দুর্দান্ত, আর একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি চিনির রসটা তৈরি করে নেব। চিনি নিয়েছি, এই চিনির রসটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। 1.5 বাটি নয় 2 বাটি কাছে জল দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি চিনিটাকে একবারে গলিয়ে ফুটিয়ে নিয়েছি, আর এইখানে দেখুন এই যে বোঁদেগুলো কতটা সুন্দর মুচমুচে হয়েছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখুন আওয়াজ হচ্ছে, একদম মচমচে ভাজা হয়ে গেছে দেখুন, আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন একবার। আর আমি কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব চিনি রসটার মধ্যে। এবার ভালো করে নাড়ি চাড়িয়ে এই চিনি রসটাকে শুকনো করে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু বোঁদে একদম রেডি, কত সুন্দর কিন্তু লাগছে দেখুন। আর এরকম অবশ্যই আপনারা জন্মাষ্টমীতে বানাতে পারবেন খুবই সহজেই। আর আমি একটু বেশি করে করেছি, আপনারা চাইলে একটু কম করেও করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। আর আপনারা অবশ্যই এরকম বাড়িতে বানাবেন, আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই কিন্তু ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে।